মারিন লুপেনকে যিনি সাজা দিয়েছেন, যেই বিচারক সাজা দিয়েছেন, সেই বিচারককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমন ৫ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকালে এই খবরটি জানিয়েছে লো প্যারিজিয়ান। যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মনে করতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় যারা বিচারক থাকেন তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়, কিন্তু ফ্রান্সের মতো দেশে এমন ঘটনা ঘটেছে, সেটি আশ্চর্যজনক ঘটনা। এবং ফ্রান্সের যে বিচারমন্ত্রী রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানা, তিনি বলছেন এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যেই ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করেছে তাকে শাস্তির আওতায় আনা উচিত, এবং তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। যে সমস্ত বিচারকরা ফ্রান্সের জুডিশিয়াল বিচার কার্য সম্পাদন করে থাকে, তাদের নিরাপত্তা আরও নিশ্চিত করতে হবে, এই ধরনের বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। লো প্যারিজিয়ানে যে খবরটি প্রকাশ করা হয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে যে বিচারককে হুমকি দেওয়ার জন্য ৭৬ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসের তথ্য অনুযায়ী প্যারিসের বিচারিক আদালতের ১১তম চেম্বারের সভাপতি বেনেডিক্ট দি পার্থুইসকে হুমকি দেওয়ায় ৫ সন্দেহভাজনের একজন হিসেবে চিহ্নিত হয়েছেন ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সকালে। প্যারিসের বিচারিক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি প্যারিস জুডিশিয়াল কোর্টের ১১তম সংশোধনাগারের সভাপতি ছিলেন। সোমবার মারিন লুপেনকে ৫ বছরের জন্য রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেছিলেন তিনি, এবং তিনি এই যে মারিন লুপেনের ৫ বছরের যে সাজা বা অযোগ্য রাজনীতিতে, এই নিষেধাজ্ঞা আসার পরই তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে, এবং যেই ৫ জনের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একটি ছবি প্রকাশ করে সেখানে লিখেছেন যে এই কুত্তার কি হবে, এমন একটি বক্তব্য তিনি লিখেছেন এবং তাকে আসলে হুমকি দিয়েছেন। এই হুমকির পরেই প্যারিসের যে গোয়েন্দা তৎপরতা, সেই গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সেই ৫ জন ব্যক্তিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। যেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৪ জনকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং ওই ব্যক্তিকে এখন বিচার কার্যের জন্য নেওয়া হচ্ছে। তিনি পুলিশের কারাগারে রয়েছেন এবং পুলিশের হেফাজতে রয়েছেন। এদিকে মারিন লুপেন কিন্তু টিএফআতে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি কিন্তু ওই বিচারকের নিন্দা করেছেন, এবং তিনি বলছেন সেই বিচারক ইচ্ছাকৃতভাবে তাকে রাজনীতিভাবে নিষিদ্ধ করার কারণ হচ্ছে তিনি যেন ২০২৭ সালের যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ করতে না পারেন, সেজন্যই সেই বিচারক তাকে ইচ্ছাকৃতভাবে এই সাজা দিয়েছে। মারিন লুপেনের এই বক্তব্যের পরপরই কিন্তু মারিন লুপেনের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু খুবই ফুঁসে পড়েছেন, এবং সেই যে তার বিচারকের বিরুদ্ধে যে ঘৃণার বার্তা, সেই বার্তার ঢেউ একটা চলে আসে। এমনই কথা বলা হচ্ছে এখানে। বিচারমন্ত্রী জেরাল দারমানা প্যারিসের জুডিশিয়াল কোর্টের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে হুমকি গণতন্ত্রে অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন, এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের স্বাধীনতার জন্য উদ্বিগ্ন বলেও তিনি মনে করছেন। আপনারা জানেন যে মারিন লুপেনের যে ইউরোপিয়ান অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে ৫ বছরের জন্য রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, তার জেল এবং জরিমানা হয়েছে। তিনি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং বলা যায় যে ফ্রান্সের রাজনীতিতে এখন একটা অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার মধ্যে এই খবরটি খুবই অস্বস্তিকর, যেটি আমি বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে সমস্ত দেশগুলো আছে সেই কান্ট্রিগুলোতে এগুলো পসিবল, কিন্তু ফ্রান্সের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বিচারক একটা রায় দিয়েছে, সেই বিচারকের বিরুদ্ধে ঘৃণার বার্তা ছড়িয়ে পড়ছে এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে নানাভাবে তিনি কেন এই রায় দিয়েছেন। ফলে ফরাসি পুলিশ বা ফরাসি গোয়েন্দা তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মকাণ্ড শুরু করেছেন, এবং যেই লোকেরা এই বিচারককে হত্যার বা বিচারকের হুমকি দিয়েছেন এই বিচার কার্য সম্পাদন করার কারণে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।